খুলনায় ঈদের ছুটি শেষে এখনও জমে ওঠেনি বাজারগুলো। তবে তার মধ্যেই হঠাৎ ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 10 টাকা বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারকে এড়িয়ে মিল মালিকেরা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে। এক্ষেত্রে লিটার প্রতি 10 টাকা বাড়িয়ে নতুন দাম 173 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়। সেই হিসেবে 5 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 845 টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল 132 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 163 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, ঈদের পরপরই হঠাৎ ভোজ্য তেলের দাম বাড়ায় বাজারের ক্রেতাদের প্রতিক্রিয়া কি? হঠাৎ করে এই তেলের বাজারে মানে সরকার কর্তৃক যে ঘোষণা এসেছে প্রতি লিটার 10 টাকা করে তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেই ব্যাপারে আমরা খুলনার বিভিন্ন বাজারে কথা বলেছিলাম। বাজারে যেহেতু এখন পর্যন্ত ঈদের সেই বেচা কিনা শুরু হয়নি, তারপরেও মানুষের ভিতরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেমন প্রতি লিটারে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এতে কিন্তু মানুষ তারা বলছে যে এই হঠাৎ করে তেলের দাম বৃদ্ধিতে তারা কিন্তু এক ধরনের অস্বস্তিতে পড়েছে। তারা বলছে যে তেল দাম আগেই বেশি বৃদ্ধি ছিল, আবার হঠাৎ করে বৃদ্ধি হওয়াতে তারা এক ধরনের বিপাকেই পড়েছে। তারা বলছে যে তেলের যে স্বাভাবিক যে দাম ছিল সেই দামটা রাখলেই হয়তো বা এই অঞ্চলের মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিরোধ থাকতো। কিন্তু এখন যেহেতু আবার নতুন করে হচ্ছে গিয়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষ কিন্তু তার স্বাভাবিক যে ক্রয় ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে, তাতে তাদের স্বাভাবিক জীবনযাপনের কিন্তু এক ধরনের প্রভাব পড়বে। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম বিভিন্ন দোকানদারের সাথে। দোকানদারেরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু এখনো পর্যন্ত যে আগের যে তেলের যে মানে গায়ে যে রেট মানে দাম লেখা আছে সেই দামেই কিন্তু তারা এখন পর্যন্ত তেল বিক্রি করছেন, এবং সেই থেকে তারা কিন্তু এখন বৃদ্ধি যে মূল্য বৃদ্ধি যে হয়েছে সেটা তারা এখনো নিচ্ছে না। তবে বলছে যে নতুন করে যদি বিভিন্ন কোম্পানি যদি নতুন করে দাম বৃদ্ধি গায়ে লাগিয়ে যদি সেরকম মার্কেটে যায়, তবে তারা সেই অনুযায়ী বিক্রি করবে। তবে এই ব্যাপারে ক্রেতারা বলছেন যে তারা কিন্তু এর যে প্রতিফলন বিভিন্ন ছোট ছোট বাজারগুলোতে তার কিন্তু প্রতিফলন দেখা দিয়েছে, এবং তারা কিন্তু দাম বৃদ্ধির যে প্রভাব তারা পাচ্ছে এবং তাদের কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে। তবে মালিকানা যে বিভিন্ন বহুজাতিক কোম্পানি তারা কিন্তু বিভিন্ন এখন পর্যন্ত যে তেলের যে আগের যে তেল ছিল সেই তেলগুলো বাজারে থাকার কারণে নতুন যে তেল না আসা পর্যন্ত বৃদ্ধির যে বিষয়টি সেটা কিন্তু তারা এখন পর্যন্ত কনফার্ম করতে পারছে না, এবং তারা বলছে যে আগের যে দামে আছে সেই দামেই কিন্তু বিক্রি করছে। তবে এই তেলের দাম বৃদ্ধিতে যে সাধারণ মানুষের যে একটা বিশেষ প্রতিক্রিয়া সেটা কিন্তু খুলনার সর্বসাধারণ যারা আছে তাদের ভিতরে দেখা দিয়েছে। এই ছিল খুলনার সর্বশেষ তেলের সর্বশেষ মূল্য বৃদ্ধি নিয়ে আমার কাছে খবর। রোদেলা।